আজকের আকাশ যুদ্ধ আর আগের মতো নেই। এখন যুদ্ধ জেতা হয় শুধু গতিতে নয়, বরং অদৃশ্য থেকে। এমন কিছু ফাইটার জেট আছে যেগুলো শত্রুর রাডারেই ধরা পড়ে না, কিন্তু মুহূর্তের মধ্যে আঘাত হানে। ভাবুন তো, আকাশে এমন এক যুদ্ধ চলছে যেখানে আপনি শত্রুকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে লক্ষ্য করে ফেলেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এই সুপার অ্যাডভান্সড ফাইটার জেট দিয়ে আধিপত্য বিস্তার করছে। কিন্তু প্রশ্ন হলো, এই তালিকায় ভারতের অবস্থান কোথায়? আর ভবিষ্যতে কি ভারত এই দৌড়ে এগিয়ে যেতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সেরা 10টি ফাইটার জেট এবং ভারতের বাস্তব অবস্থান। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবাক করে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে এখনই একটা লাইক দিন, কমেন্ট করে বলুন আপনার মতে কোন ফাইটার জেট সবচেয়ে শক্তিশালী, আর এই ভিডিওটা এত বেশি শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করুন, কারণ এমন তথ্য সবার জানা দরকার। চলুন শুরু করা যাক। প্রথমেই আছে বোয়িং F-15EX ঈগল 2। এটি একটি 4.5 প্রজন্মের শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট, যা 29,500 পাউন্ডেরও বেশি অস্ত্র বহন করতে পারে। উন্নত AESA রাডার, ডিজিটাল ককপিট এবং শক্তিশালী মিশন সিস্টেম এটিকে এক ভয়ঙ্কর যুদ্ধবিমান বানিয়েছে। এরপর আছে বোয়িং F/A-18E/F সুপার হর্নেট ব্লক 3। মার্কিন নৌবাহিনীর জন্য তৈরি এই জেটটি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে অপারেশন চালাতে পারে এবং এর উন্নত নেটওয়ার্কিং সিস্টেম পাইলটকে যুদ্ধক্ষেত্রের পুরো ছবি বুঝতে সাহায্য করে। এখন আসি চীনের চেংদু J-20 মাইটি ড্র্যাগনে। এটি একটি 5th প্রজন্মের স্টেলথ ফাইটার, যার PL-15 মিসাইল দূরপাল্লার আক্রমণে অত্যন্ত কার্যকর। ফ্রান্সের ডাসল্ট রাফায়েল F-4 এই জেটটি AI ভিত্তিক সিস্টেম, স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং উচ্চ গতির জন্য বিখ্যাত, যা একে আধুনিক যুদ্ধে অত্যন্ত নির্ভরযোগ্য করে তুলেছে। এরপর আছে ইউরো ফাইটার টাইফুন, ইউরোপের যৌথ প্রজেক্ট, যা গতি, চটপটে মুভমেন্ট এবং শক্তিশালী মিসাইল সিস্টেমের জন্য পরিচিত। এখন আসি বিশ্বের অন্যতম সেরা স্টেলথ জেট লকহিড মার্টিন F-22 র্যাপ্টারে। এটি শত্রুর রাডারে ধরা না পড়েই আক্রমণ করতে পারে এবং আকাশ যুদ্ধে প্রায় অদ্বিতীয়। এরপর লকহিড মার্টিন F-35 লাইটনিং 2। এটি একটি মাল্টিরোল 5th প্রজন্মের জেট, যা আকাশ, স্থল এবং গোয়েন্দা নজরদারি সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। সুইডেনের সাব JAS-39 গ্রিপেন E ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করতে পারে, দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং একসাথে একাধিক টার্গেট আক্রমণ করতে সক্ষম। রাশিয়ার সুখয় Su-35S এর 3D থ্রাস্ট ভেক্টরিং প্রযুক্তি এটিকে আকাশে অসাধারণ ম্যানুভারেবল করে তুলেছে এবং শক্তিশালী রাডার দূর থেকে শত্রুকে শনাক্ত করতে পারে। সবশেষে সুখয় Su-57 ফেলন, রাশিয়ার 5th প্রজন্মের স্টেলথ ফাইটার, যা উচ্চ গতি, উন্নত অ্যাভিয়নিক্স এবং স্টেলথ ক্ষমতার জন্য পরিচিত। এখন প্রশ্ন, ভারত কোথায় দাঁড়িয়ে? ভারত সরাসরি এই টপ 10 তালিকায় না থাকলেও বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর একটি। বর্তমানে ভারতের প্রধান ফাইটার জেট হল ডাসল্ট রাফাল, সুখয় Su-30 MKI এবং হার্ল তেজাস, যেগুলো একসাথে ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করে তুলেছে। অনেক বিশেষজ্ঞের মতে ভারতের বিমান বাহিনী বিশ্বের টপ 3 থেকে 5 এর মধ্যে অবস্থান করে। তবে একটি বড় ঘাটতি রয়েছে, ভারতের এখনও নিজস্ব 5th প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নেই। কিন্তু ভবিষ্যৎ বদলাতে চলেছে। ভারত ইতিমধ্যেই হাল AMCA প্রজেক্টে কাজ করছে, যা হবে ভারতের নিজস্ব 5th প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। এই প্রজেক্ট সফল হলে ভবিষ্যতে ভারতও যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো শীর্ষে উঠে আসতে পারে। সংক্ষেপে বলা যায়, বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া ফাইটার জেট প্রযুক্তিতে এগিয়ে থাকলেও ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই এই দৌড়ে বড় পরিবর্তন আনতে পারে।